হাসরের ময়দান কায়েম করার পর আল্লাহ যখন বিচার করে যার যার আমলনামা তাদেরকে দিয়ে দেবেন, এই কঠিন এক ময়দান, যেই দিন মানুষগুলো খুব পেরেশানিতে থাকবে, নবীরাও পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে। সেই দিন নবীরা বলবে, আল্লাহ তাআলাকে আজকে এতটা রাগান্বিত দেখতেছি, ইতিপূর্বে কোনোদিন আল্লাহ তাআলাকে এতটা রাগান্বিত দেখি নাই, কখনো হন নাই আর কখনো হবেনও না, এমন এক অবস্থা সেই দিন থাকবে। সেই দিন আল্লাহ তাআলার কহারিয়তের পরিচয় দিবেন, আল্লাহ তাআলার সেই দিন কঠোরতা প্রকাশ পাইবে। সেই দিন নবীরা ইয়া নাফসি পড়তে থাকলে আমার আপনার কি অবস্থা হবে? নাফরমানেরা নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, যার যতটুকু অন্যায় তার সেই অন্যায় অনুযায়ী ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। যেই দিন সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। নবীজি যখন বলেছিলেন আম্মা জান আয়েশাকে, আয়েশা, সেই দিন সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান ডাক দিয়ে বলেছিলেন, হুজুর, সেই দিন আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবনি? নবী ডাক দিয়ে বলে, আয়েশা, হ্যাঁ, সেই দিন সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, হুজুর, আমাদের কি একটু লজ্জা করবে না? এত মানুষের সামনে সেই দিন উলঙ্গ অবস্থায় ময়দানে মাহশরে উঠব। নবী ডাক দিয়ে বলে, আয়েশা, সেই দিন ওই দিকে তাকানোর মতো খেয়াল কারো থাকবে না। ওই দিন যে চক্ষু আকাশের দিকে উঠবে আর চক্ষু নিচের দিকে নামবে না। আয়েশা, সেই দিন যে তোমার লজ্জা করবে সেই সুযোগও নাই। সেই দিন নাফরমান আফসোস করতে করতে নিজের হাতগুলো চিবিয়ে চাবাইতে শেষ করে ফেলবে। সেই দিন মানুষগুলো খুব বিভীষিকাময় অবস্থায় থাকবে। যেই দিন সূর্যটা সোয়া হাত মাথার উপরে থাকবে, নাফরমানের মাথার মগজগুলো বাতের মারের মতো ফিনকি মেরে উপরের দিকে উঠবে। যেই দিন মাঠটা হবে তামার, ওই দিন যখন মানুষকে আমলনামা দেয়া হবে, সেই দিন যখন নাফরমান নিজের আমলনামা পাইবে, আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যেই দিন নাফরমানকে তার বাম হাতে তার আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ডাক দিয়ে বলবে, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা দেয়া না হতো, আজকে যদি আমার আমলনামা দেয়া না হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর পর যদি আমাদেরকে আর না উঠানো হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আজকে আমার সম্পত্তি আমার কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, আজকে আমার রাজত্ব ধ্বংস হয়ে গেছে। কত মানুষ আমার কথা উঠতো আর বসতো, আমাকে দেখলে দাঁড়িয়ে যেত, হায় আফসোস, আজকে আমার সব রাজত্ব ধ্বংস হয়ে গেল। আজকে আমার আর কোনো কিছুই উপকারে আসে নাই। জীবনটা কাটিয়ে দিয়েছি ছেলে সন্তান আর সম্পত্তির পিছনে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হায় আফসোস, আজকে আমার সন্তান আর সম্পত্তি আমার কোনো উপকারে আসে নাই। আয় আল্লাহ, সেই দিন যখন আল্লাহ পাক নাফরমানদেরকে বাম হাতে আমলনামা দিবেন
আমলনামাটা দেখিয়া নাফরমান বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইয়া কেমন আমলনামা, এটা কেমন কিতাব, যত অন্যায় করেছি সকলে মিলে করেছি, একা একা রুমের দরজা লাগায়া একা একা অন্যায় করেছি, সকলের সাথে করেছি। হায়, এটা কেমন আমলনামা, ছোট বড় যা অন্যায় করেছি সব এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যত অন্যায় করেছি কোনো আমল বাদ যায় নাই, ছোট বড় যত গুনাহ করেছি কোনোটা বাদ যায় নাই, যত অন্যায় করেছি সব এখানে লিপিবদ্ধ রয়েছে। আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে আমার আর কোনো জবাব দেয়া লাগতো না। হায় আফসোস, আজকে কেন আমি মাটি হলাম না। আজকে যদি চতুষ্পাদ জন্তুর মতো তাদের বিচার শেষ হয়ে গেলে মাটিতে রূপান্তরিত করা হতো, কতই না ভালো হতো। কেন মানুষ হইলাম, আজকে তো আর আমার কোনো রেহাইয়ের সুযোগ নাই। আল্লাহ এই দিক দিয়ে বিচারের কাজ করবেন, আর অপর দিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম দ্রুত সামনের দিকে আগাইতে থাকবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার অনেক ক্ষুধা লেগেছে, আল্লাহ আমাকে নাফরমান গুলো দ্রুত দিয়ে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম, একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ একটু বিচারের কাজটা শেষ করি, তারপরে নাফরমান গুলো তোমাকেই দিয়ে দিব, টেনশন করবা না। নাফরমান যা রয়েছে সব তোমারে দিয়ে দিব, একটু ধৈর্য ধারণ করো। জাহান্নাম আর ধৈর্য ধরবে না, জাহান্নাম দ্রুত সামনের দিকে আগাইতে থাকবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়েও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ডাক দিয়ে বলবে আল্লাহ, 70,000 ফেরেশতা, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা, 70,000 শিকল দিয়েও জাহান্নামকে ধরে রাখতে পারি না। আয় আল্লাহ, জাহান্নাম দ্রুত সামনের দিকে আগাইতেছে। আয় আল্লাহ, এই জাহান্নামকে আজ কিভাবে আমরা ধরে রাখবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রে ফেরেশতারা রে, ধর একটু পানি দিয়ে দিলাম, এই পানিটা গিয়ে জাহান্নামের গায়ে একটু ছিটাইয়া দিবা। যখন এই পানি দেওয়ার পর ফেরেশতারা জাহান্নামের গায়ে একটু পানি ছিটাইয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা অবাক, আল্লাহ এত কষ্ট করেছি, 70,000 শিকল দিয়ে বেঁধেছি, প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা, তারপরেও জাহান্নামকে ধরে রাখা সম্ভব হলো না। আয় আল্লাহ, এটা কেমন পানি হে মালিক? এটা কি জমজমের পানি, আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি? আল্লাহ ডাক দিয়া বলবে রে ফেরেশতা, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা কাউসারের পানিও না। যখন গভীর রজনীতে আমার বান্দারা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, যখন গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়েছিল, যখন গোটা দুনিয়া নিস্তব্ধ হয়ে গিয়েছে, আমার বান্দারা অন্যায় করার পর গভীর রজনীতে উঠে নামাজ পড়ে আমার দরবারে রোনাজারি করেছে আর বলেছে মালিক, কখনো জাহান্নাম দেখি নাই আল্লাহ,
শুনেছি জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের এক মুহূর্তের আযাবও কেউ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ কোনোদিন দেখি নাই, আয় আল্লাহ কোরআন এবং হাদিস থেকে শুনেছি। আয় আল্লাহ সেই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, এই বলে আমি আল্লাহর কাছে রোনা জারি করেছে। আল্লাহ আপনার কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া। আয় আল্লাহ যেই দিন ময়দানে মাহশারে জাহান্নাম নিজের চিরন্তন রূপ প্রকাশ করবে, সেই দিন আল্লাহ আপনি আমাদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করিয়েন। এই কথা বলে যখন আমার দরবারে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানি বৃথা যাইতে দেই নাই। আমি আল্লাহ তাআলা সেই দিন আমার নাফরমান বান্দাদের চোখের পানি হেফাজত করে রেখেছি। আজকে ময়দানে মাহশারে জাহান্নামকে যখন নিয়ন্ত্রণ করা বড় কঠিন, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দার চোখের পানি হেফাজত করে রেখেছি আজকে জাহান্নামকে শান্ত করার জন্য। আমার বান্দা আমার দরবারে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তাদের চোখের পানি বৃথা যাইতে দেই নাই। আমি আল্লাহ তাদের চোখের পানিগুলো সেই দিন সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন মনে করি আল্লাহর দরবারে দোয়া করেছি, কোনো কাজ আসবে না। আপনি দোয়া করতে থাকেন, খালেস নিয়তে আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, আমার আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। অনেক গুনাহ করেছেন, মনে করেছেন আল্লাহ ক্ষমা করবেন কিনা, আল্লাহর উপর ভরসা রাখুন আর আল্লাহর দরবারে কৃতকর্মের জন্য মাফ চান আর ডাক দিয়ে বলেন, আল্লাহ না বুঝে না জেনে অন্যায় করেছি, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। মদিনায় একদিন হযরত ওমরে ফারুক রাতের বেলা গভীর রজনীতে যখন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন একজন যুবক কান্না করতেছে। ওমর ডাক দিয়ে বলে, রে যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক ডাক দিয়ে বলে, ওমর আমি অনেক বড় ধরনের অন্যায় করে ফেলেছি, এজন্য আমি কান্না করতেছি। ওমর আর কারণ জিজ্ঞেস করেন নাই। ওমর যখন নবীজির দরবারে গেছেন, নবীজি দেখতেছেন হযরত ওমর নিজেও কান্না করতেছে। এত কঠিন হৃদয়ের মানুষ কান্না করতেছে, তার মানে যুবকের কান্না কেমন ছিল? নবীজি ডাক দিয়া বলেন, ওমর তুমি কেন কান্না করতেছো? ওমর ডাক দিয়ে বলেন, হুজুর রাস্তা দিয়ে যখন আপনার দরবারে আসতেছিলাম, হঠাৎ করে একজন যুবকের সাথে আমার দেখা হয়েছিল। যুবক কান্না করতেছে, আমি জিজ্ঞেস করলাম, যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক ডাক দিয়ে বলে, আমি অনেক বড় ধরনের অন্যায় করে ফেলেছি, যার কারণে আজকে আমি কান্না করতেছি। নবীজি ডাক দিয়ে বলে, ওমর সে কি অন্যায় করেছে? ওমর বলেন, হুজুর আমি তাকে তার অন্যায়ের কথা জিজ্ঞেস করি নাই, শুধু এতটুকু জানি যুবক অন্যায় করেছে যার ফলে কান্না করে। নবীজি ডাক দিয়ে বলে, ওমর যাও যাও ওই যুবকের আমার দরবারে আসতে বলবা। নবীজির কথা অনুযায়ী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নবীজির দরবারে ডেকে আনলেন। আনার পর যুবক কান্না করতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এর যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি অনেক বড় ধরনের অন্যায় করে ফেলেছি, হুজুর আমি সেজন্য কান্না করতেছি। নবীজি বলেন, বলো কি অন্যায় করেছো? ওই বান্দা বলে, হুজুর আমি অনেক বড় অন্যায় করেছি। নবীজি বলে, রে যুবক কেমন কি অন্যায় করেছো? তোমার অন্যায় বড় নাকি
আল্লাহর রহমত বড়। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার অন্যায় বড়। নবীজি বলে, তোমার অন্যায় বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার অন্যায় বড়, আল্লাহর আরশের চেয়েও আমার অন্যায় বড়। নবীজি বলেন, যুবক বলো বলো দেখি কি অন্যায় তুমি করেছ? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার কাজ ছিল মদিনায় যখন মানুষকে দাফন করা হইতো, আমি তাদের কবরগুলোকে খুঁড়ে খুঁড়ে তাদের কবর থেকে কাফনের কাপড়টা বের করে বাজারে খুব চওড়া মূল্যে আমি বিক্রি করতাম। হুজুর শুধু ওখানেই ক্ষান্ত নয়, আমি একদিন যখন লাশ থেকে কাফন চুরি করার জন্য গিয়েছি, যাওয়ার পর আমি যখন কাফনের কাপড়টা তার শরীর থেকে কবর থেকে যখন উঠাইছি, উঠানোর পর দেখতেছি এক সুন্দরী রমণীকে সেখানে দাফন করা হয়েছে। আমি কাপড়টা নিয়ে চলে আসতেছিলাম, হঠাৎ করে শয়তান আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। শয়তান বলে, যুবক এমন সুন্দরী রমণী আর তুমি জীবনে কখনো পাইবা না, সুযোগ পেয়েছো এখনই তার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাও। আয় আল্লাহর নবী, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়িয়া ইমানের কমজোরির কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আমার কাম চাহিদা পূর্ণর জন্য আমি সেই মৃত রমণীর সাথে অন্যায় অপরাধে অপকর্মে লিপ্ত হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ। হুজুর আমি যখন তার সাথে অপকর্ম লিপ্ত হয়েছি, হওয়ার পর যখন আমি আসতেছিলাম, ওই মেয়ের কণ্ঠে কে যেন বলতেছে, যুবক এই মদিনায় এত কবর থাকতে তুমি কেন আমার সাথে অপকর্ম করলা? আমার অনেক বড় ইচ্ছে ছিল ময়দানে মাহশারে আমি আল্লাহর দরবারে পুত পবিত্র অবস্থায় আমি আল্লাহর দরবারে উঠব। এর যুবক বলো কেন তুমি আমাকে অপবিত্র করে দিলে? এ আল্লাহর নবী, তারপর থেকে ওই কণ্ঠের আওয়াজটা এখনো আমার কানে আসে। আমি যখন খাবার খাইতে বসি আমার মনে হয় খাবারটা আমারে ডাক দিয়ে বলে, রে পাপী, আমি খাবার তোর পেটে যাইতে আমার অনেক ঘৃণা হয়। আমি যখন পানি নেই মনে হয় যেন পানিও আমাকে সেই একই কথা বলে। এ নবীজি, আমি এত বড় অন্যায় করে ফেলেছি। নবীজি ডাক দিয়া বলে, যুবক আসলেই তো তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো। যুবক এবার আর কোনো আশা নাই। দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনিও যেহেতু বলেছেন আমি বড় ধরনের অন্যায় করেছি, আমার মাপ পাওয়ার আর কোনো আশা নাই। যুবক এক দৌড়ে ওখান থেকে পাহাড়ে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, যুবক 40টা দিন আল্লাহর কাছে তওবার ইস্তেগফার করেছে আর বলেছে, আল্লাহ না বুঝে না শুনে অন্যায় করে ফেলেছি, আল্লাহ জীবনে আর কখনো এসব অন্যায় করব না। এই কথা বলার পর একদিন নয়, 2 দিন নয়, 10 নয়, 20 নয়, 40টা দিন যখন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানায়া দাও আমি আমার সেই আল্লাহর বান্দা গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। যখন জিবরাইল এই ঘোষণা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আসার পর যখন নবীজি এই খবর শুনলেন, নবীজি খুশি হইলেন এবং বললেন, এরে আমার সাহাবী, যাও 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 গিয়ে আমার ওই উম্মতকে, ওই গুনাহগার বান্দাকে
সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তাআলা তার সকল অন্যায় ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সকল অন্যায় অপকর্ম ক্ষমা করে দিয়েছেন। এরে সাহাবী যাও, গিয়ে সেই বান্দাকে পাহাড়ে গিয়ে সুসংবাদ দিয়ে দাও। সাহাবী গিয়ে ওই আল্লাহর বান্দা যুবক সাহাবীকে ওই সময় গিয়ে বলেছে, এরে আল্লাহর বান্দা, আর কোনো টেনশন করিস না, আর কোনো চিন্তাও করিস না। আল্লাহ তাআলা জিব্রাইল মারফত নবীজির কাছে খবর পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। বাবা ভাই বন্ধু, যেই কথাটা বুঝাতে চেয়েছিলাম, পাহাড় সমপরিমাণ যদি অন্যায় করে ফেলো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তারপরেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অন্যায় যা করেছো আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে বলো, হে মালিক, আয় আল্লাহ, এমন অন্যায় করেছি তুমি ছাড়া আর কেউ ক্ষমা করার মতো সামর্থ্য রাখে না। আয় আল্লাহ, তোমার দরবারে হাজির, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। কি বলেন, কথা ঠিক না? পাহাড় সমপরিমাণ যদি অন্যায় করেন, অপরাধ করেন, আমরা তো গোলাম, আমাদের অভ্যাস অন্যায় অপরাধ করা, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। দুনিয়ার একটা নিজাম হলো, আপনি কারো কাছে চাইলে কেউ বেজার হবে, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন। আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহর কাছে যদি খাঁটি নিয়তে ইখলাসের সাথে তওবা ইস্তেগফার করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। কি বলেন, কথা ঠিক না? এজন্য যে জীবনে যত বড় অন্যায় করে থাকি না কেন, সকল অন্যায়ের কথা চিন্তা করে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। সেই আশাটা আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যে সেই আল্লাহর রহমতের আশাটা থাকতে হবে। আইরে এমন অন্যায় করছি, আল্লাহ মাফ করে না করে, এই আশা যদি থাকে, কখনো আপনি আল্লাহর দরবারে মাপ পাবেন না। অবশ্যই আল্লাহর দরবারে মাপ চাইবেন। যেই গুনাহটা করে ফেলেছেন, সেই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আল্লাহ, এই অন্যায় করেছি, আর করব না। কখনো যদি অন্যায় হয়েও যায়, তাহলেও তওবা ইস্তেগফার করে আল্লাহ ক্ষমা চাইবো, এরকম মন মানসিকতা যদি লালন করতে পারেন, তাহলে অবশ্যই তওবা কবুল হওয়া সম্ভব। কি বলেন, কথা ঠিক না? যত বড় অন্যায় করি না কেন আমরা, ওই মদিনার লাশ চুরি করে, কাফন চুরি করে তার সাথে জেনা করা, এত বড় তো অন্যায় হয়তো আমরা করি নাই। আল্লাহ পাক যদি ওনাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন না? আমরাও তো আল্লাহরই বান্দা। কি বলেন, কথা ঠিক না? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। পরিশেষে যেই কথাটি বলবো, আসলে আমরা এই মাদ্রাসার ছাত্র, একেবারে আমার জীবনের শুরু থেকে এই মাদ্রাসা জীবনের, শিক্ষা জীবনের সূচনা এই মাদ্রাসা থেকে। আমার সম্মানিত আসাতেজা কেরামগণ, বিশেষ করে আমি বলতে হবে, আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার জীবনে এ পর্যন্ত আসতে অনেক ধাপ অতিক্রম করতে হয়েছে। আপনারা যারা জানেন, সকলেই তো ভালো করেই জানেন, এই আসাতেজা কেরামগণ আমাদেরকে বুঝিয়ে শুনিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। সব ওনাদেরই সবকিছু। অনেকে আমরা হয়তো চায়ের দোকানে বসে বলতে পারি, হুজুররা মাদ্রাসায় কি পড়ায়, আসেন দেখেন, তারপরে কথা বলবেন। কথা বলা চায়ের দোকানে খুব সহজ, এখানে এসে দেখবেন আলেম ওলামারা কি চেষ্টা করেন, খেয়ে না খেয়ে আমাদেরকে নিয়ে মেহনত করেছেন। এই কথা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি এবং চেষ্টা করব আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন।